হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার সনাতন কথা চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। সাধারণত হিন্দু নারীদের পায়ের দ্বিতীয় আঙ্গুলে মাঝে মধ্যে কিন্তু আপনার অনেককে এই রূপার আংটি পরতে দেখা যায়। আসলে এই আংটিটার ব্যাখ্যা কি? আজকের ভিডিওটা কিন্তু মূলত এই বিষয়টাকে নিয়েই কিন্তু আসলে বানানো। তো আমরা অনেকেই বলি যে আসলে কুসংস্কার, অনেকে বলি যে এই যে হিন্দু নারীরা পায়ে যে আসলে মানে আংটি ব্যবহার করছেন, এটা তো আসলে আদৌ ঠিক না। আসলে কথাগুলো এগুলো না। আমাদের জন্মান্তরে বলেন অথবা প্রজন্ম থেকে প্রজন্ম বলেন, এই প্রথা অনুযায়ী যে নিয়মগুলো আসছে এর পিছনে কিন্তু যেমন ধর্মীয় কারণ ব্যাখ্যা করা হয়েছে, তেমনই কিন্তু ঠিক আপনার আহ বিজ্ঞানের কথা যদি বলি, বিজ্ঞানের দিক থেকে কিন্তু এর পিছনে অনেক কিন্তু কারণ বিদ্যমান। আমরা ছোট্ট সংক্ষেপে একটু কথা শুনি। কথা হচ্ছে এমন যে এই হিন্দু নারীরা এই যে পায়ের দ্বিতীয় আঙ্গুলে যে আসলে রূপোর আংটি বা সোনার সোনার তো জেনারেলি না, জেনারেলি রূপোর আংটিটা কিন্তু ব্যবহার করে। এই যে আংটিটা ব্যবহার করছে, এই আংটি ব্যবহার করার মেইন যে কারণটা, সেই কারণটা আমি একটু বলি। সেটা হচ্ছে মেয়েদের যে জরায়ু থাকে এবং জরায়ু থেকে হৃদযন্ত্রের যে একটা কানেকশন আছে, সেই কানেকশনের সাথে কিন্তু একটা লিঙ্ক হচ্ছে আমাদের এই মহিলাদের পায়ের কিন্তু দ্বিতীয় আঙ্গুল। হ্যাঁ, তো যখন আংটিটা পরা হচ্ছে, এই আংটিটা আপনার পরিহিত অবস্থায় এই তখন কিন্তু এখানে কিন্তু একটা প্রেসার কাজ করে, এবং এই প্রেসার কাজ করার ফলে এই যে যে স্নায়ুতন্ত্র আমাদের কিন্তু জরায়ুর সাথে এবং হৃদযন্ত্রের সাথে যুক্ত, সেই নালিকাগুলো সেগুলো কিন্তু আপনার সচল বেশি হয়ে যায়, যার ফলে এই জরায়ু বলেন সেটা কিন্তু সুস্থ সবল থাকে। কারণ এখানে ব্লাড সার্কুলেশনের কিন্তু একটা বিষয় আছে, যেটাকে আমরা বলি রক্ত প্রবাহের বিষয়। এই রক্ত প্রবাহ যখন আপনার স্বাভাবিক থাকে বা রক্ত প্রবাহ যখন স্মুথলি হয়, তখন কিন্তু এসবের রোগ বালাই কিন্তু অনেক কমে যায়। এর পাশাপাশি আর একটা চমকপ্রদ তথ্য, যে জেনারেলি নারীদের আসলে মেনস্ট্রুয়েশন নিয়ে বা মেন্সের কথা যদি বলি, এটা নিয়ে যে আসলে মাসিক নিয়ে যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু অনেকাংশে কেটে যায়। তার মানে দেখেন, বিজ্ঞানের দিক থেকে চিন্তা করলে এই যে সনাতন ধর্মাবলম্বী যে নারীরা আছেন, তারা পায়ে যে আপনার আংটি ব্যবহার করেন, এর পিছনে লজিক কিন্তু এইটাই। এটা কিন্তু আসলে আমরা কিন্তু অনেকে জানি না, বুঝি না, না জেনে না বুঝে আমরা হুটহাট কিন্তু আম, একটু উল্টাপাল্টা কিন্তু কমেন্টস করে বসি। আসলে আমার আমার সবার কাছে আপনাদের রিকোয়েস্ট থাকবে, শাস্ত্র পড়বেন, শাস্ত্র স্টাডি করবেন, অন্যের মুখে কোনো কথা শুনে বিভ্রান্ত হবেন না, নিজেকে বিভ্রান্তি পোষণ করাবেন না। হ্যাঁ, এটা এটা সবার কাছে আমার করজোড়ে মিনতি থাকবে। তো এই জিনিসটা আমরা একটু সবাই একটু ফলো করব, যে আসলে যেটা সত্য, যেটা বাস্তব, সেটা কিন্তু ধর্ম সাপোর্ট করে, বিজ্ঞানও সাপোর্ট করে। তো এই জিনিসটা আমরা আমাদের মধ্যে কিন্তু নেওয়ার চেষ্টা করব। তো যদি আজকে আমার এই তথ্যটা আপনাদের মনে সামান্যতম ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে নতুন একটা খুব ভালো এবং অনেকটা অজানার মতো তথ্য আপনাদের সামনে হাজির করার জন্য। তো সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।